Alright guys, so right now আমরা আছি চিড়িয়াখানায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আপনাদের ব্লগ দেওয়ার জন্য ব্যাক টু ব্যাক 3 দিন আমরা বাইরে বের হয়েছি। এন্ড 3 দিনে আমরা জামের পাল্লায় পড়ছি। এন্ড হ্যাঁ, এখন আমরা জামে। এন্ড আজকে আরেকটা ব্লগ শুট করতেছি। শরীরের অবস্থা একদম বাজে হয়ে গেছে, বিকজ 3 দিন যে জার্নি করছি, জার্নি কম, জামের মধ্যে বেশি বসেছিলাম। বাট আপনাদের একটা ব্লগ দেওয়ার জন্য এত বেশি কষ্ট করতেছি। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এন্ড এই ভিডিওটা লাইক করে দেন। এন্ড আজকে আমার সাথে ব্লগে আছে স্নেহা, পিছে আছে এদিকে রিহা, এন্ড আজকে শিয়াব ভাই এন্ড ভাবি নাই, আজকে আছে আম্মু। এন্ড আম্মুকে তো দেখানো যাবে না কারণ আম্মু পর্দাশীল। এন্ড আম্মু আগের থেকে বলছে যে আমাকে দেখাইস না। তো আজকে আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। লাস্ট আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম প্রায় 5 থেকে 6 বছর আগে। সো এরপর আর চিড়িয়াখানায় যাওয়া হয়নি। আজকে আবার যাচ্ছি চিড়িয়াখানায়, বিকজ সাডেন প্ল্যান অলওয়েজ ওয়ার্ক করে। সো লেটস সি চিড়িয়াখানায় গিয়ে দেখবো যে চিড়িয়াখানা কি ঠিক আগের মতন আছে নাকি নতুন হয়ে গিয়েছে, এন্ড নতুন কি কি প্রাণী আসছে সেটাও দেখবো। এন্ড আমি তো অলওয়েজ নিয়ে যাই 2টা করে প্রাণী, আমার সাথে 1টা বা 2টা প্রাণী থাকে। এন্ড আমার টিমের মধ্যে তো সবগুলাই প্রাণী। সো এগুলো বলতে গেলে একটা চিড়িয়াখানায় আমার সাথে এইসব ফানি মানুষগুলো থাকে যারা সারাক্ষণই নাটকের মধ্যে থাকে। সো ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। সো চলো তাড়াতাড়ি যাই, লেটস গো। এন্ড বাইরে দেখো কত জাম, এন্ড এই জামে তোমাদের জন্য ব্লগ বানাইতেছি। যদি ভিডিওটা লাইক না করো তাহলে মনে অনেক কষ্ট লাগবে গাইস। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি চিড়িয়াখানায়। তোমরা পিছে দেখতে পারতেছো চিড়িয়াখানার মেইন গেট। এন্ড এখন আমরা আছি পার্কিং এরিয়াতে, মাত্র গাড়ি পার্ক করলাম। এন্ড এখন আমরা এন্টার করবো চিড়িয়াখানায়। এন্ড এদিকে আসতে আমাদের 2 ঘন্টা লাগছে। 1 ঘন্টা রাস্তায় আমাদের আসতে 2 ঘন্টা লাগছে। মানে ঢাকা শহরে তোমাদের ঘুরতে হলে তোমরা হাতে 2 ঘন্টার সময় এক্সট্রা নিয়ে আসবা, কারণ রাস্তায় যে জাম থাকে, এই জামের ঠেলায় কোনো জায়গায় ঘোরার যদি প্ল্যান হয় পুরো মুডই নষ্ট হয়ে যায়। এন্ড ওদের দুজনের মেকআপ পুরো গইলে গেছে, তাও ওরা যে কত কষ্টে যাইতে সেটা আমি বুঝতেই পারতেছি। ওরা নিজের চেহারা দেখাইতে পারতেছে না। তো চলো এখন চিড়িয়াখানায় এন্টার করবো। অ্যান্ড এখন ঘড়িতে বাজে 3টা। অ্যান্ড হোপসো আমাদের ঘোরাঘুরি হয়ে যাবে 3 ঘন্টায়। তো এই যে চিড়িয়াখানা মেইন গেট, এখন টিকিট নিব। সো টিকিট নেওয়ার পর ভিতরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। পরে ফার্স্টে আমরা দেখলাম বানর। অ্যান্ড না সরি, ফার্স্টে আমরা দেখছি হরিণ। অ্যান্ড হরিণের পর আমরা দেখলাম বানর। কিন্তু আমার ইচ্ছে হলো আমি বাঘ দেখবো, সিংহ দেখবো। তো এদিকে আসছি প্রথমে সিংহর খাঁচায়, এদিকে সিংহ নেই। তারপর আসছে এদিকে বাঘ দেখতে। তো এদিকে আমরা বাঘ পাই নাই, বাট আম্মু বললো যে এদিকে নাকি বাঘ আছে। তো লেটস সি, কারণ আমি আসছি তো এই দুইটারে দেখতে, বাঘ আর সিংহ। অ্যান্ড আছে মেবি এদিকে, এই যে বাঘগুলা ঘুমাইছিল, যার কারণে আর কি ওই ফিলটা পাইনি। আমার অনেক ইচ্ছা ছিল, আমি চিড়িয়াখানায় আসছি মেইনলি বাঘ আর সিংহ দেখার জন্য, বাট বাঘ দেখে অতটা মজা পাইলাম না, বিকজ বাঘগুলা ঘুমাইছিল। অ্যান্ড এদিকে হরিণ, নো সরি,
এন্ড এদিকে চিতাবাঘ আছে, যে চিতাবাঘ এই জঙ্গলের মধ্যেই কোথাও আছে। তো আমাদের কি করতে হবে, এই চিতাবাঘটাকে খুঁজে বের করতে হবে। বাট আমরা সিংহ দেখতে পাইনি, আমরা সিংহর খাঁচায়ও যাই, তারপর বাঘের খাঁচায়ও যাই, বাট আমরা বাঘ দেখতে পারছি, বাট সিংহ দেখতে পারি নাই। তো হোপসো তোমাদের বাঘটা দেখা ভালো লাগছে, বাট আমার ওরকম ভালো লাগে নাই, বিকজ বাঘগুলো ঘুমায়ছিল। অ্যান্ড দুইটা বাঘ ছিল, একটা ছেলে অ্যান্ড একটা মেয়ে, তো দোনোটাই ঘুমায়ছিল। বাট সিংহ দেখার ইচ্ছা ছিল, বাট সিংহ দেখা হয় নাই। তো এখন এদিকে চিতাবাঘ আছে, এই চিতাবাঘটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সো লেটস গো। অ্যান্ড ওরা দুইজন বাঘ দেখা মানে পাগল হয়ে গেছে। আমরা বাঘের অনেক ডাক দিয়েছিলাম যে এই বেটা ওঠ ওঠ, কিন্তু বাঘ উঠেই না। তো চলো তোমাদের আরেকবার দেখাই বাঘটা। এই যে এদিকেই ঘুমায় আছে ওরা। এই এই বেটা ওঠ, উঠে না। যে এটা একটা ছেলে এন্ড পিছ হইতেছে মেয়ে বাঘ। তো গাইস আমরা চিতাবাঘরে দেখা ফেলছি, ওই যে ওই খাঁচার ভিতরে চিতাবাঘ। এন্ড এই চিতাবাঘটা অনেক বেশি বড়, এটা অনেক বড়। বাট এটা বের হইতে চাইতেছে, বাট এটার এই খাঁচার মধ্যে আটকায় রাখছে। এটা হয়তো বা বের হইলে এই পুরা জায়গায় দৌড়াইতো। মাত্র আমরা জলস্থি দেখলাম এন্ড জলস্থি দেখা মনটা ভরছে, কারণ জলস্থি সামনে আসছে এন্ড আমাদের সামনে জলস্থি খাইতেছিল। এন্ড এই যে দেখো পাশে আছে এদিকে মায়া হরিণ, এন্ড এখন সবগুলা প্রাণীকে খাবার দিতেছে। তো আমরা একটা হোপ নিয়ে আসছি যে হয়তো বা চিতাবাঘটাকে বের করবে, তারপর বাঘ সিংহ সবগুলা বের হবে এন্ড এই খাবারের উসিলে আমরা ওগুলারে দেখতে পারবো। সো লেটস সি। এখন আমরা আবার যেতেছি চিতাবাঘ এবং বাঘের খাঁচায়। তো দেখি চিতাবাঘ আর বাঘের সাথে দেখা হয় কি না। এন্ড এইদিকে তোমরা দেখতে পারো ওই যে দেখো মায়া হরিণ, ওই যে এই যে দেখো মায়া হরিণ আছে এদিকে। অ্যান্ড ওইদিকে হইতেছে হলো জলস্থি, সবাই এখন জলস্থি দেখতেছে। অ্যান্ড আমরা যেতেছি চিতাবাঘ আর বাঘ দেখতে, কারণ বাঘ মামা আর চিতাবাঘ মামার সিংহ মামার যদি নাই দেখি তাহলে এই চিড়িয়াখানায় আসার কোনো মানে হয় না। তো লেটস সি। এটা হইতেছে একটা বাঘের অ্যান্ড একটা হইতেছে চিতাবাঘের। সো লেটস সি চিতাবাঘ আর বাঘ দেখতে পারি কি না, কারণ আমি অনেক আশা নিয়ে আসছি যে বাঘ চিতাবাঘ আর সিংহ দেখবো। সো দেখা তো যাইতেছে না, মনটা মেবি আরেকবার ভাঙবে আমার। কষ্ট নাই, সমস্যা নেই, মন ভাঙলো, কিন্তু যদি তাও দেখতে পারি তাও ভাল লাগবে যে আসছি এত দূর থেকে। যদি বাঘ আর সিংহই না দেখতে পারি তাহলে তো মজা নাই। এই যে দেখো এটা হইতেছে চিতাবাঘের অ্যান্ড এটা হইতেছে বাঘের, আর সিংহটা আর একটু দূরে। অ্যান্ড আরেকটা ইচ্ছা আছে ভাল্লুক দেখবো। তো ভাল্লুক বেশি ভালো লাগে আমার কাছে, বাট ভাল্লুকের খাঁচা কোথাটা খুঁজেই পাইতেছি না। সো লেটস সি চিতাবাঘ আর বাঘ দেখতে পারি কি না। অ্যান্ড ওরা মাত্র আসতেছে, মানে ওরা এত অলস, ওরা হাঁটতেই পারে না। অ্যান্ড আমি এই সাথে দিকে দৌড়াইতেছি। তো দেখি এখন দেখতে পারি কিনা। লেটস গো। অ্যান্ড জলস্থির ফুটেজগুলো তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। অ্যান্ড জলস্থির ফুটেজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও ভিডিওটাকে, কারণ অনেক কষ্ট করতেছি এই গরমের মধ্যে ব্যাক টু ব্যাক তোমাদের ভ্লগ দিতেছি। আজকে আমাদের ডে 3, 3 দিনই আমরা তোমাদের ভ্লগ দেওয়ার জন্য বের হয়েছি। তো কী করতে হবে, লাইক করতে হবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই গরমের মধ্যে পুরো চিড়িয়াখানা হাইটা হাইটা তোমাদের দেখাইতেছি, এটাও অনেক বড় একটা ব্যাপার। এদিকে লেখা বাঘ সিংহ অ্যান্ড ভাল্লুক। সো লেটস সি বাঘ সিংহ অ্যান্ড ভাল্লুক দেখা হয় কি না। তো এদিকে ওয়েট করতেছি, এই যে দেখো চিতাবাঘের খাঁচা। তো এখনো বের হয়নি, হয়তো বা বের হবে। সো লেটস গো। তো গাইস বাঘ সিংহ তো দেখতে গেছিলাম, বাট বাঘ মামা এখনো ঘুমাইতেছে আর সিংহর আমি দেখাই পাইলাম না। বাট এদিকে ঘুরতে ঘুরতে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই 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 যে দেখো কত কিউট একটা বানর এদিকে। এই বানরের প্রজাতির নামটা আমি ঠিক জানি না, বাট কিউট। এই এই তাকায় না। ও ওই যে একটা স্যার একটা ছোট, এটা উপরে এন্ড ওটা নিচে, ওটারে দেখাই তোমাদের। ওয়েট, আই হাই, এটা তো পুরাই গোলমাটোল। এই সেন্টি সেন্টি,
পুরো স্নেহার মতন দেখতে। অলরাইট গাইস, তো তোমাদের আমি দেখাই দিলাম এত মোটা একটা সাপ, মানে আমার হাতের মধ্যে জায়গা হইতেছে না, এত মোটা সাপ। অ্যান্ড ওটা ছিল অজগর সাপ। অ্যান্ড এই পুরো চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি আমি হাঁটাহাঁটি করছি, আমি অজগর সাপ দেখছি, আমি বানর দেখছি। অ্যান্ড ওরা দুজন বৈশা ছিল, তাও ওরা হাঁটতে পারে না। মানে এতটা অলস মানুষ কেমনে হয়? এই কম বয়সে যদি মানুষ এতটা কমজোর থাকে, তাহলে ফিউচারে কি হবে? উই ডোন্ট নো, বাট উই ওয়ান্ট টু নো। তো কি অবস্থা, দুইজনের অবস্থা দেখো, লাগে কি ঘুমায় নাই, সারা রাত কাজ করছে, অবস্থা খারাপ। আমিও না খায় শুট করতেছি। অ্যান্ড সবচেয়ে বেশি আমি ঘোরাঘুরি করতেছি এদিকে যে সাপ দেখাইছি তোমাদের, ওই সাপের শুট নিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা বের হয়ে যাব, বিকজ এই চিড়িয়াখানা এত বড়, একা এই চিড়িয়াখানা কভার করা সম্ভব না। মানে একা বলতে একদিনে এই চিড়িয়াখানা এত বড় বানাইছে, একদিনে এই চিড়িয়াখানা কভার করা সম্ভবই না। এই কারণে আমরা এদিকে আবার আসবো অন্য কোনো দিন, ব্যাক টু ব্যাক তো আসবো না, আবার অন্য কোনো সময় আসবো, তখন সেই জায়গাটা কভার করব। বাট এখন আমরা সিংহ দেখতে পারি না আর ভাল্লুক দেখতে পারি নাই, বাট হোপসো দেখতে পারবো। তো এখন আমরা যাইতেছি এদিকে জেব্রা দেখতে অ্যান্ড ক্যাঙ্গারু দেখতে। অ্যান্ড ওরা দুজন কি নাটক শুরু করছে, মানে নাটকের কোনো অভাব নাই। অ্যান্ড এদিকে আমি শ্যুট করতেছিলাম, হঠাৎ করে একজন আমার ভিডিও করতেছিল, হয়তো ফ্যান ফলোয়ার হইতেই পারে, ভালোবাসার মানুষজন। এটার মধ্যে ওদের দুজনে খুব জ্বলতেছে। কেন জ্বলতেছে আই ডোন্ট নো। গাইস অবস্থা কি, আমি একটা কথা বলছি, ওরা ছেদ করে উঠছে। মানে বুঝতেছো ওরা কতটা অবস্থা খারাপ ওদের, মানে একটা কথা বলার সাথে সাথে এরা ছেদ করে উঠছে। তো কেমন লাগতেছে তোমার? খুবই বাজে, এদিকে শুধু শুধু আসছি। তোমার? আসলে মানুষ অলস হইলে যা হয়, হ্যাঁ এটা হইতেছে পৃথিবীর জান্নাত, প্রকৃতি হইতেছে পৃথিবীর জান্নাত, এটা বুঝতে হবে। অ্যান্ড গাইস, আমি আমার ব্লগের মধ্যে হয়তো বা কোনো একটা কথা বলছিলাম যার কারণে আপনাদের একটু খারাপ লাগতে পারে। অ্যান্ড এটার কারণে আমার একটা ফ্যান বলতে পারেন, আমার ফ্যান আমাকে বলছিল যে ভাইয়া একটু কন্ট্রোল করে বললে একটু ভালো হয়। মানে আমরা বন্ধুরা যখন ঘোরাঘুরি করি ওই সময় হয়তো বা এমন কিছু বলে ফেলছিলাম যার কারণে আপনাদের খারাপ লাগতে পারে। সো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আই এম সরি, হয়তো আমি বুঝতে পারিনি, বাট হয়তো ভুলে কথাটা বলে ফেলছি, মানুষ মাত্রই ভুল। তো আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা হিসেবে দেখবেন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে সংশোধন করবেন। আপনারা আমার ফেসবুক পেজে ফলো করে দেন অ্যান্ড আমার ইনস্টাগ্রামে ফলো করেন, সেখানে আপনাদের সাথে আমার কথা হবে। অ্যান্ড হোপসো আরও সুন্দর সুন্দর ব্লগে আপডেট আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন। সো ইয়েস, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমি কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইয়েস, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। অ্যান্ড এখন আমি দেখতেছি যে সবাই আমাকে অনেক বেশি আগ্রহ দিতেছে যে ভাই ব্লগ করেন, ব্লগ করেন। অ্যান্ড এটাই ভালো লাগে, আপনাদের মোটিভেশন, আপনাদের কথাগুলো আমার মোটিভেশন। আমি যখন ব্লগ বানাই না তখন আপনারাই বলেন যে ভাই ব্লগ করেন, ব্লগ করেন। অ্যান্ড আপনাদের কথার ভিত্তিতে আমি ব্লগ করি, সো এটা খুব বেশি থ্যাংক ইউ। অ্যান্ড আপনাদের এই কথাগুলোর কারণে আমি আবার ব্লগের মধ্যে ব্যাক করেছি। অ্যান্ড হ্যাঁ, অনেক দিন পরে ব্লগ দিতেছি, প্রায় 10-12 দিন পরে ব্লগ দিতেছি, বিকজ আমি ব্যাক টু ব্যাক অনেক ব্লগ দিছি। অ্যান্ড এত ব্লগ দেওয়ার পরে শরীরের একটু রেস্টের দরকার ছিল, এই কারণে একটা বড় ব্রেক নেই আমি। অ্যান্ড ব্রেক নেওয়ার পরে ফাইনালি আই এম ব্যাক উইথ নিউ পাওয়ার। অ্যান্ড এখন এই পাওয়ার নিয়ে সব জায়গায় ব্লগ করবো, উইরা চলে যাবো আমার এই মোবাইলটা নিয়ে। অ্যান্ড ব্লগ করে আপনাদেরকে নতুন কন্টেন্ট দিব। সো আমার এই নতুন কন্টেন্ট দেখতে হলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড এই দুইটা নাটক যদি দেখতে হয় তাহলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সো কী করতে হবে? মেন কথা হইতেছে সাবস্ক্রাইব। অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও। অবস্থা অনেক খারাপ, সকাল থেকে কিছু খাই নাই, না খায় ব্লগ করতেছি। অ্যান্ড এই জায়গা হাইটা শেষ করা যায় না, অনেক বড় জায়গা, হাইটা শেষ করা যায় না। অ্যান্ড ফোন ধরতে আমার হাত ব্যথা হয়ে গেছে।
তো চলো তাড়াতাড়ি বের হয়ে এদিক থেকে অ্যান্ড যাওয়ার পথে যেগুলো যেগুলো প্রাণী পাবো ওগুলো তোমাদের দেখাই দিব। অ্যান্ড ওরা অনেক নাটক শুরু করছে। কি শুরু করছে? মুরব্বি মুরব্বি, কি মুরব্বি মুরব্বি, তারপর কি বলে সোনামণি বসো নতুন নতুন, মানে এগুলো কি বলতেছে মুরব্বি মুরব্বি। হ্যাঁ হ্যাঁ কি জানি বলে বিদেশে বিদেশে, কি কথা শুরু করছে। তো চলো এদিক থেকে বের হই অ্যান্ড বের হওয়ার পথে যেসব প্রাণী দেখা যাবে সেগুলো তোমাদের দেখাবো। অ্যান্ড কষ্ট লাগতেছে যে বাঘ, চিতাবাঘ, ভাল্লুক এগুলো আমরা দেখতে পারি নাই। বাঘ যাও দেখছি বাট মনটা ভরে নাই। সো লেটস গো। এইবার যেরকম দেখলাম যে অনেকগুলো ছিল, জলস্থির পরিমাণ অনেক বেশি সুন্দর ছিল, স্বাস্থ্যগুলো ভালো ছিল আগের তুলনায়। আগে যেমন এদিকে এই ঘুমাও কেন? এই 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 বেটা এই উঠ উঠ। গাইস যাওয়ার পথে আমরা এদিকে গন্ডার দেখলাম এন্ড এই গন্ডারটা ঘুমাইতেছে এন্ড ওরা আপ্রাণ চেষ্টা করতেছে এই গন্ডারটারে ঘুমের থেকে উঠানোর জন্য, বাট এই গন্ডার ঘুমাইতেই আছে। এই গন্ডার এন্ড গাইস তোমরা মাত্রই দেখলা যে তোমাদের ভাই মাত্র বিজয় টিভিতে একটা সাক্ষাৎকার দিল। মানে ওই ভাইয়ারাই বলতেছিল যে ভাইয়া আপনি দেখতে হ্যান্ডসাম সুন্দর আছেন, আপনি একটু কিছু বলেন এই জায়গাটার ব্যাপারে। তো আমি একটু সাক্ষাৎকার দিলাম যেটা তোমরা বিজয় টিভিতে চাইলে দেখতে পারবা। অ্যান্ড ভাইয়ারা বলতেছিল যে ভাই আপনি খুব সুন্দরভাবে কথা বলছেন অ্যান্ড আপনি অনেক সুন্দরভাবে সাক্ষাৎকার দিচ্ছেন অ্যান্ড ভাইয়া আপনি অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর, আপনাকে যদি আমাদের টিভিতে নেই তাহলে আরও বেশি সুন্দর লাগবে। অ্যান্ড ওই ইন্টারভিউ দেওয়ার পরই আমরা আসলাম গন্ডার দেখতে অ্যান্ড গন্ডার আরও সুন্দর করে আরামে ঘুমাইতেছে। তো হয়তো ভাই গন্ডারটাকে আর দেখা হবে না। তো এখন বের হবো এদিক থেকে। সো চলো তাড়াতাড়ি যাই, লেটস গো। গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে, অনেক বেশি কষ্ট করে এই পুরা জায়গা ঘুরা ব্লগ করছি তোমাদের জন্য। দুপুর থেকে এখনো খাই নাই, শরীর ঘামে পুরো ভিজে গেছে, অবস্থা অনেক খারাপ, তাও তোমাদের জন্য ব্লগ বানাইতেছি। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে, এখন এদিক থেকে বের হবো। তো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লেটস গো। এগুলো ইঁদুরই করে, বড় সাইজের ইঁদুর। ইঁদুর দেখছি আমরা, ওই ইঁদুরে বললে গিনি পিগ। হ্যাঁ এটার নাম গিনি পিগ, এই প্রজাতির নাম গিনি পিগ। বাট দেখো ইঁদুরগুলা কত কিউট, কিউট না? অনেক। এগুলোর সাইজ আর একটু বড় হইলে এগুলা খরগোশ হয়ে যেত। সো গাইস মাত্র আমরা চিড়িয়াখানা থেকে বের হইলাম এন্ড এখন আমরা আমাদের লাঞ্চ করতেছি। তোমাদের একটা ব্লগ দেওয়ার জন্য আমরা লাঞ্চও করি নাই, মানে একটা ব্লগারের লাইফে এরকমই হয়, ব্লগ করতে বের হইলে খাওয়া দাওয়া সব অফ হয়ে যায়। একবারে ব্লগ করার পর একবারে প্যাক আপ করার পরে খাইতে হয়, তো এখন খাইতেছি
এটা হোমমেড খাবার, আম্মু বাসা থেকে খিচুড়ি রান্না করে আনছিল, তখন আমরা খাবো অ্যান্ড খাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হয়তো বা এদিক থেকে অন্য কোথাও ঘুরতে যাব, আর না হলে একবারে ডাইরেক্ট বাসায় যাবো। সো লেটস সি কোথায় যাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওরা দুজন আরও বেশি ক্ষুধার্ত, ওরা মানে কোনো কথা নেই বার্তা নেই, খাওয়া শুরু করে দিছে। অ্যান্ড আসলেই আজকে অনেক বেশি গরম ছিল, অ্যান্ড চিড়িয়াখানা এত বড় জায়গা, এদিকে হাঁটাহাঁটি করলে ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। তো এখন বের হবো খাওয়া দাওয়া করার পর। তো কিপ ওয়াচিং, অ্যান্ড ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করে দাও, অ্যান্ড লেটস সি কী করা যায়। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা মিরপুর থেকে আসছি ধানমন্ডি লেকে। এই ধানমন্ডি লেকে বাচ্চাদের একটা পার্ক আছে, তো এই পার্কে আসছি কারণ আমরা নিয়েও আসছি দুটো ছোট ছোট মানুষ, কিন্তু ওদের জন্য এই পার্কে আসছি। তো চলো একটু এই পার্কে কিছুক্ষণ সময় কাটাই, তারপর দিক থেকে বের হবো। সো লেটস গো। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোস্ট ব্লগটা আমাদের ভালো লাগছে। অ্যান্ড মিরপুর থেকে ডাইরেক্ট আমরা বাসায় আসছি। নো সরি মিরপুর থেকে আমরা যাই ধানমন্ডি একটা পার্কে যাই, মানে এই পার্কের মধ্যে কিছু করে আমরা ঘোরাঘুরি করি। অ্যান্ড গাইস, আমি তোমাদের একটা কথা বলতে চাই, মিরপুর থেকে আসার পথে আমরা দেখলাম আমাদের চোখের সামনে জামার মধ্যে একটা রিক্সা থেকে একটা ফোন ছিনতাই হয়। অ্যান্ড এটা দেখার সাথে সাথে আমি আমার ফোনটা পকেটে ভরে রাখি। অ্যান্ড এটা হইতেছে মেন কথা। আমার কথা হইতেছে যে তোমরা তোমাদের ফোন, তোমাদের যতই ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে এগুলো নিজের দায়িত্বে রাখবা, অ্যান্ড শক্ত করে ধরে রাখবো জামার মধ্যে, কারণ যদি এগুলো ছিনতাই হয়ে যায় তাহলে কষ্ট লাগবে। অ্যান্ড আমি তোমাদের বলতে চাই যে বিকালবেলা সেখানে যাওয়ার পথে একজন মানুষ আমাকে সতর্ক করেছিল, বলেছিল যে বাবা তোমার ফোনটা একটু সাবধানে রেখো, কারণ জামার মধ্যে ফোন চালালে যে কোনো সময় মানুষ টান দিয়ে নিয়ে যেতে পারে। অ্যান্ড ওনার সতর্কতার জন্যই আমার ফোনটা হয়তো আজকে বেঁচে গেছে। তো এটাই ছিল এই ব্লগে। অ্যান্ড চিড়িয়াখানা অনেক বড় একটা জায়গা, একদিনে এই জায়গাটা পুরো কভার করা একদমই অসম্ভব। এত বড় জায়গা, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়েছে। বাট এই জায়গার মধ্যে আমি একটা সাক্ষাৎকার দিছি বিজয় টিভিতে। তোমরা তোমাদের ভাইকে যদি দেখতে চাও ইন্টারভিউটা, সেই ইন্টারভিউটা দেখতে চাইলে বিজয় টিভিতে তোমরা দেখতে পারো। অ্যান্ড ওইদিকে সবচেয়ে বেশি আমার ভালো লাগছিল জলস্থি, কারণ জলস্থিগুলো একদম মোটা তাজা ছিল, অ্যান্ড একদম চোখের সামনে ছিল। অ্যান্ড চিতাবাঘটাও খুব বেশি সুন্দর ছিল, যদিও দেখতে পারি নাই, কারণ চিতাবাঘটা একটা খাঁচার মধ্যে লক করে রাখছিল, এই কারণে চিতাবাঘটা দেখা হয় নাই। বাট ভালোই লাগছে। অ্যান্ড এটাই ছিল আজকে ব্লগে। হোস্ট ব্লগটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, অ্যান্ড ডু ফলো মি অন ইনস্টাগ্রাম, বিকজ ইনস্টাগ্রামে তোমরা আপডেট পাবা আমি কোথায় যাচ্ছি, আমি এখন কোথায় আছি। আমার নতুন নতুন ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করে দাও। ডু ফলো মি অন ইনস্টাগ্রাম, লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশনে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস, টাটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।